সাপাহার উপজেলার এই মায়াবী সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। উঁচু জমি, ধান ক্ষেত। আমরা এখন রয়েছি জয়দেবপুর গ্রামে। জয়দেবপুর থেকে শিমুলডাঙ্গা যে রাস্তাটি গেছে, রাস্তাটির ঠিক মিডিল পয়েন্ট থেকে এখানকার ভিউটা এতটাই সুন্দর। ঠিক দুই গ্রামের মিডিল পয়েন্টটা অনেকটাই নিচু, আর গ্রামের দিকে উঠে গেছে উঁচু জমি। তাই তো এখানকার ধানের জমিগুলো দেখতে অসাধারণ, যেন একখণ্ড বাংলাদেশের কাশ্মীর। কতটা সুন্দর এখানকার পরিবেশ দেখুন। চারদিকে মাঠ জুড়ে সোনালী ফসল, আমবাগান, পানের বোড়াম, সব কিছু রয়েছে এই মাঠে। তবে এখানকার সৌন্দর্য একেবারেই চোখ ধাঁধানো। জয়দেবপুর গ্রামের একটা ভিডিও নিতে একদিন এসেছিলাম, সেদিন হালকা বৃষ্টির কারণে নিতে পারিনি। তবে এই পথে যাওয়ার সময় শিমুলডাঙ্গা থেকে যখনই জয়দেবপুরে উঠব, তখনই এই সৌন্দর্যটা দেখে আর আমারও লোভ সামাল হলো না যে একটু ভিডিওটা নিয়ে নিই। এপাশের সৌন্দর্য যদি দেখেন, আপনার একদম কোনো কিছু মনে থাকবে না যে আমাদের সাপাহার উপজেলার এত সুন্দর সুন্দর স্থান রয়েছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জবাই মালিপুরের সৌন্দর্য, তবে ঠিক ওরকমই চতুর্দিকে গ্রামটি অনেক উঁচু। এক পাশে জবাই বিল, এক পাশে শিমুলডাঙ্গা, আর ঠিক গ্রামের চতুর্দিকেই এই ধানের জমিগুলো, ধান সিঁড়ির ধানের জমিগুলো থাক থাক হয়ে নেমে এসেছে। আর এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, এবং তাল গাছগুলো দেখতে খুবই সুন্দর। আর এই গ্রামের পরে যে সবুজ অংশটি দেখছেন, এটি জবাই বিলের অংশ। পুরো বিলে এখন ধান, তাই তো দেখতে আরোই অসাধারণ লাগছে। দেখুন, এ যেন একখণ্ড ভূস্বর্গ, এই সাপাহারের ভূস্বর্গ। সাপাহারে এরকম অসংখ্য সুন্দর সুন্দর স্থান রয়েছে। গ্রামটি অনেক উঁচু, আর গ্রামের নিচুতে যে স্থানগুলো দেখছেন, জমিগুলো, এই জমিগুলোতে কিন্তু বর্ষায় অনেকটাই পানি জমে যায়। এজন্য গ্রামগুলো সবই উঁচুতে। সাপাহার উপজেলার বেশিরভাগ গ্রামই কিন্তু উঁচুতে অবস্থিত, আর সেখান থেকে ধানের জমিগুলোর এই সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। এটি জয়দেবপুর গ্রাম, পাতারি ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড। আর শিমুলডাঙ্গা থেকে আমরা আসার পথেই এই সৌন্দর্যটা দেখা যায়। বিশেষ করে আপনি যখন জয়দেবপুর থেকে নেমে যাবেন, তখন এই সৌন্দর্যটা আপনার চোখে তেমন আসবে না, যেহেতু বাম পাশে দেখুন এক নৈসিক সৌন্দর্য। কতটা সুন্দর তাল গাছগুলো আর ধানের জমিগুলোর আলগুলো দেখে কতটা ভালো লাগছে উপর থেকে। অনেক জমিতে ধান পেকে গেছে, কিছু জমিতে যেগুলোই সরিষা লাগানো হয়েছিল সেই জমির ধানগুলো এখনো কাঁচাই রয়ে গেছে। কিছু জমি ফাঁকা রাখা হয়েছে, এগুলোতে গম যারা লাগিয়েছিল তাদের জমিগুলো একটু ফাঁকা রয়েছে। এই জমিগুলোতে যদি ধান থাকতো, আরো যে কতটা সুন্দর লাগতো এখানকার দৃশ্যটি দেখতে, সত্যি আপনিও দেখে অবাক হয়ে যাবেন। তবে ড্রোনের ভিডিওগুলো যে এতটাই সুন্দর হয়, তবে সুন্দর স্থানও থাকতে হবে অবশ্যই। সেই স্থানগুলোকেও সুন্দর হতে হবে। সুন্দর না হলে যে শুধু ড্রোন দিয়ে ভিডিও করে সৌন্দর্য করা যাবে, এটি কিন্তু কখনোই না। এই পাশ থেকে দেখুন, এই পাশে যে আমের বাগানগুলো দেখা যাচ্ছে, এই পাশে আবার উঁচু হয়ে গেছে। আর মিডিল পয়েন্টে যে সমতল জমিগুলো, এই সমতল জমিগুলোতে পানি থাকে কিছুটা, আর এই যে ধান সিঁড়ির মতো উঁচু হয়ে গেছে। আর ঠিক মিডিল পয়েন্টের তাল গাছটা কতটা সৌন্দর্য বাড়িয়েছে দেখুন। এক ভাষায় বলার মতো না। ঠিক এক খণ্ড একটি তাল গাছ কিভাবে একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে প্রশস্ত রাস্তাটি গেছে, রাস্তার দুই পাশে শিশু গাছ। এটি হচ্ছে একদম সাপাহার থেকে জয়দেবপুর হয়ে আপনার শিমুলডাঙ্গা থেকে চলে গেছে কলমুডাঙ্গায় যাওয়া যায়। এ পাশ থেকে আপনি পাতারিও যেতে পারবেন, দিঘিরহাটে যেতে পারবেন, হাঁপানিয়া যেতে পারবেন, সব দিকেই। আর রাস্তার দুই পাশের গাছগুলোতে নতুন করে পাতা হওয়ায় আরো সুন্দর লাগছে দেখে। জায়গা জায়গা যে উঁচু জমিগুলো দেখছেন, অনেক উঁচু জমিতেই কিন্তু আম বাগানগুলো বেশিরভাগই অবস্থান অনেক উঁচুতে। কারণ উঁচুতে ধান একটু ভালো না হওয়ায় কিংবা পানি সেচ ব্যবস্থা ভালো না থাকায় কিন্তু আমের বাগানগুলো উঁচুতে করা হয়েছে। আর এই পাশের এই ধানের জমিগুলো উপর থেকে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর। সাপাহার উপজেলা যে এতটা সুন্দর, এই জিনিসগুলো আসলে এভাবে না দেখলে কখনো বোঝাই যায় না এর সৌন্দর্য, কিংবা চতুর্দিকে লুকিয়ে থাকা কত সৌন্দর্য। পাতারিতে যে নতুন রাস্তাটি হয়েছে কলমুডাঙ্গা টু পাতারি, সে রাস্তাটিও ভিডিও করেছি। এতটা সুন্দর সে রাস্তাটি দেখতে। পাশে ইন্ডিয়া, সেখানকার ভিউটা একেবারে অসাধারণ, যে কাউকে মুগ্ধ করবে স্থানগুলো। তা আপনারা যারা অনেক দূরে দূরে ঘুরতে যান, তাদেরকে বলবো যে অনেক দূরে দূরে ঘুরতে না গিয়ে নিজের অঞ্চলটাকে আগে দেখুন ঘুরে, নিজের এলাকাটি কেমন। এবং নিজের এলাকাটি এত সুন্দর সুন্দর স্থান রয়েছে যেগুলো
ঘুরে আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে, এতটা সুন্দর।